পুলিশ থেকে রক্ষা করতে দিয়েছে, কিন্তু পুলিশ পুলিশ রাতে কি করছিল? মেম্বার প্রশাসন কি করছিল? এখন কি সুজলা টাকা গুজে দিয়েছে মুখ বন্ধ করার জন্য? তাই জন্য এসেছে এখন মেম্বাররা কি করছিল? আমরা কিছু চাই না, ও সাসপেন্ড করুন, তারপরে আমরা কিছু চাই। কে টাকা মুখ বন্ধ করে যাকে মারছে তাকে কালকে মারবে, এটাকে কোনো আইন হচ্ছে? আজকে এসছে আমাদের গ্রামের সব মেম্বার, হ্যাঁ ওর ভাই এসছে টাকা দিয়ে ফয়সালা করতে, কিন্তু আমরা টাকা দিয়ে করব না। কত টাকা দিবে বলছে? 50,000। ওর কি 50,000 হবে? ও সারা জীবন নাকি 50,000 এ মিটে যাবে? 3 কোটি বলো, এই মুড়ি খাওয়া দুটো নিয়ে 50,000 এ মিটে যাবে বলুন। ওর যে মুখে এখন বলছে কালি ফটকা মেরেছে, কালি ফটকায় মুখ উড়ে যাবে? ওর কোনো ফয়সালা ছিল যে ওকে টার্গেট ওকে মারার? বলুন, একটা দূরে বোমাবাজি মারলে সেটা কত আওয়াজ হয়, তার মুখের ভিতরে মারলো, ও গায়ে হাত পায়ে ও বোমবাজি করেছে, ওকে নিয়ে যাক থানাতে। ওকে তো আইন দেওয়া হয়নি, মারার জন্য তো আইন দেওয়া হয়নি। আর আজ 50,000 এতে মিটিয়ে দেয়, তাহলে ও তো আরেকজনকে মারবে। ও সিভিক বলে কি ওকে সব আইন দিয়ে দিয়েছে থানা থেকে? গ্রাম পুলিশ বলুন, সে গ্রাম পুলিশ হোক, কিন্তু ওকে সব আইন দেয়, তাহলে থানাতে থানার পুলিশগুলো কি করে? যুবকের মুখের ভিতর নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠল মারগ্রাম থানার চাঁদপাড়া গ্রামের এক ভিলেজ পুলিশ সুজন মার্জিতের বিরুদ্ধে। কালকে ঠাকুর বিসর্জন ছিল, আমরা তিনজনে, আমার মেয়ে, আমার স্বামী, আমি তিনজনে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সেখানে বোমাবাজি হয়, অনেকজনে বোম ফাটাই। আমরা একদিকে দাঁড়িয়েছিলাম, কে বোম ফেলেছে জানি না, সুজন মার্জিত আমার স্বামীর মুখে বোমটা কুড়িয়ে মুখে ভর্তি আছে। সুজন মার্জিতটা কে? একটা সিভিক স্টাফ, গ্রাম পুলিশ। গ্রাম পুলিশ। তারপরে কি করলেন আপনারা? আমরা অভিযোগ আমরা থানা গেছিলাম, থানায় কেস করেছি। আমরা তখন হসপিটালে গেছিলাম। সঙ্গে সঙ্গে পড়ে যাওয়ার পর ওখানকার পুলিশ সঙ্গে সঙ্গে গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়, তাদের পেছনে আমরাও যাই। তার মুখের অংশটা গোটাই ফ্র্যাকচার হয়ে গেছে, সে এখন খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে। পুলিশের দ্বারা আক্রান্ত হলো, কি বলবেন? ওর শাস্তি পাওয়া দরকার, ওর যেন শাস্তি হয়। এখন আপনার স্বামী কেমন কন্ডিশনে আছে আর কোথায় আছে? এখন হসপিটালে আছে, রামপুরহাট হসপিটালে আছে। এখন অবস্থা খুব বড় ভালো নেই। কি চাইছেন আপনারা? কি চাইছেন? কি চাইছেন? শাস্তি না? আমরা শাস্তি চাই ওর। অন্য কোনো বিশ্বাস না, আমরা শাস্তি চাই। আপনার নাম কি? আপনি কে হচ্ছেন? আমি তার স্ত্রী, আমার নাম শুক্লা বাগদি। আপনার স্বামীর নাম? স্বামীর নাম হেমন্ত বাগদি। বৃহস্পতিবার রাতের এই ভয়াবহ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়। পুলিশকে ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় গ্রামে। পরিবারের অভিযোগ, ওই গ্রামেরই ভিলেজ পুলিশ সুজন মার্জিত গ্রামের এক 24 বছরের যুবক হেমন্ত বাগদির মুখের ভিতরে নিষিদ্ধ শব্দবাজি ফাটায়। কি হয়েছিল মানে কি, ওর মেয়ে আর ওর বউ তিনজনেতে ছিল, দিয়ে ওরা বম ফাটাচ্ছিল। অনেক সবাই তো বম ফাটাচ্ছে, পুজোর দিনে কি সবাই বম ফাটাবে না? বম ফাটাচ্ছে, ও পুলিশ হয়ে কাজটা করা কি ওর উচিত? ওই যে ওরা বম ফাটাচ্ছে, ওর হাত থেকে বমটা কেড়ে নিয়ে মুখে দেবে বসে ধরেছিল, ওইটা করা কি ওর উচিত ছিল? গ্রাম পুলিশ না ওরা? ও তো একটা প্রশাসন হয়ে এই কাজটা কি করে করলো? তারপরে ও পড়ে যায় মাটিতে হড়াহড়ি হয়ে, তারপরে গ্রাম পুলিশ সবাই এসে ওকে নিয়ে যায় হাসপাতালে। ওর প্রচন্ড ক্রিটিক্যাল অবস্থা। তারপরে ওকে তো খুঁজেই পাওয়া যায়নি, পুলিশের গাড়িতে ওকে একদম থানা নিয়ে চলে গেছে, ওকে আর দেখতেই পাইনি। এটা করা কি ওদের উচিত ছিল? আর এখানে সব গ্রামে খেটে খায় মানুষ, এই যে এইরকম ওর যদি শাস্তি না হয়, ওকে যদি শাস্তি না দেওয়া হয়, তারপর ওর ঘরে যে এত মা বউ আছে, কে দেখবে ওদিকে? ও তো একাই। সেই রকম ভাবে ওকে শাস্তি দেওয়া উচিত।
এই যে বোমটা মুখে ভরে দিয়েছিল তখন কি একাই ছিল না আরো হ্যাঁ, ওরা তিনজনেই ছিল, ওর স্ত্রী ছিল, ওর মেয়ে ছিল, আর 3 বছরের মেয়ে কোলে ছিল। না ওই গ্রাম পুলিশটা কি একাই ছিল? গ্রাম পুলিশটা একাই ছিল না, অনেক প্রশাসন ছিল, পুলিশ ছিল। মারগ্রামের পুলিশ ছিল। ওদের কি উচিত হলো এটা করা? ওদেরকে শাস্তি দেওয়া উচিত। ওরা কেন গাড়িতে নিয়ে চলে গেল? এখন কোথায় ভর্তি আছে? এখন ইতে ভর্তি, রামপুরহাট হাসপাতালে ভর্তি আছে। বর্ধমান নিয়ে যাওয়ার কথা ছিল, বর্ধমান নিয়ে যায়নি, ওখানে চিকিৎসা করেছে পুলিশের কথাতে। কি চাইছেন এখন? এখন আমরা শাস্তি চাই। আমাদের দাদার যেমন অবস্থা করেছে ওর অবস্থা চাই। ওকে দিতে পারবে? ওকে আর ওকে যে এরকম টাকা মাখা দিয়ে যদি মুখ বন্ধ করে দেওয়া হয়, ও সারা জীবন খাটতে পারবে কোনো? তার কোনো মানে আছে? ওর মেয়ে বউকে কে দেখবে? কে দেখবে ওর মেয়ে বউকে? ও তো খেতে পারবে না। কোথাও কি অভিযোগ দায়ের করেছেন? অভিযোগ দায়ের কি করবো? থানাতে গিয়েছিলাম, মারগ্রাম থানা গিয়েছিলাম। মারগ্রাম থানাতে তো এরকম ওকে করে দেওয়া হয়েছে, ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। ও তো আসছেই না সামনে। কেন আসছে না বলতে তো হবে। কি নাম আপনার? আমার নাম ঝিলিক বাগদি, কে হচ্ছে না? আমি ওর বোন হচ্ছি। রাত 9:30 নাগাদ হেমন্ত ও তার স্ত্রী শুক্লা বাগদি ঠাকুর বিসর্জন দেখতে যাচ্ছিলেন। সেই সময় চাঁদপাড়ার ওই ভিলেজ পুলিশ বাজি ফাটিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন হেমন্ত। তাকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে এই ঘটনা ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। গ্রামবাসীরা এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে। ওই ভিলেজ পুলিশের চরম শাস্তি তারা দাবি করে। এদিকে মারগ্রাম থানার পুলিশ এই ঘটনায় ওই ভিলেজ পুলিশের ভূমিকা খতিয়ে দেখছে বলে জানা গেছে।